ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের নবনিযুক্ত বিচারক শুভদীপ পালের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুনের 26 তারিখ বুধবার সকাল 10:30টায় ফটিকছড়ি বার ভবনতে এই সংবর্ধনার আয়োজন করছে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানত সভাপতিত্ব করছে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, অ্যাডভোকেট আবু হামিদ জিয়াদর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখি অ্যাডভোকেট রাজুল করিম, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে একটা আয়োজন করেছেন। আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি এই বিষয়ে। বিচারপ্রার্থী জনগণকে বিচার দেওয়াটাই আমার কাজ, আপনাদের কাজ। আমরা একটা টিম হিসেবে এখানে আমরা কাজ করি। ফটিকছড়িতে যোগদানের পর থেকেই আমি দেখলাম এখানে মামলার ভলিউমটা অনেক বেশি। যা বললেন আমাদের সেক্রেটারি সাহেবও বললেন, সভাপতি সাহেবও বললেন, একটা জেলার থেকেও অনেক বেশি। কিন্তু আমি সুনামগঞ্জে কাজ করেছিলাম, ওখানে আমার প্রথম স্টেশন ছিল। ওখানে আমি যে কোর্টে কাজ করতাম, তাহিরপুর, দিরাই, আপনারা হয়তো শুনবেন ওইসব উপজেলা, ওখানে মাত্র মামলা ছিল 152টি। পুরো সুনামগঞ্জ জেলা মিলিয়ে মামলা ছিল আমাদের সব মিলিয়ে 3700 বা 800টির মতো মামলা। এখানে মাত্র একটি উপজেলাতেই মামলা হচ্ছে প্রায় 5500-এর উপর। এই সময় তারা উপস্থিত আছে অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নসরত আলম বাবর, অ্যাডভোকেট কফিল ইসলাম, অ্যাডভোকেট হামিদুল্লাহ, অ্যাডভোকেট আমিনুল্লাহ সহ আরো বহুত আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সময় বক্তব্য হয়ে দীর্ঘদিন ধরে ফটিকছড়ির বিচারক সংকটের কারণে বিচার প্রার্থী হলতন বোধ দুর্ভোগ আছে, আর শুভদীপ পালের যোগদানের মাধ্যমে বিচার কার্যক্রম গতি হবে বলে মনে করে তারা। এবং আমরা ভবিষ্যতেও শুভতেই থাকি। বেশিরভাগই পরিলক্ষিত হয়, যেহেতু বিএসপি সাহেবের সাথে উনি নিজে ফোনে আলাপ করে আমাদের এই স্যারকে। C+ TV, চট্টগ্রাম।